নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগনেন্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় দেখা যায় যে অনেক প্রেগনেন্সি মাদার রয়েছেন যাদের ক্ষেত্রে কিন্তু খিদে খুবই লাগছে বা খেতে খুবই ইচ্ছে করছে। আবার অনেক প্রেগনেন্সি মাদার রয়েছেন যাদের ক্ষেত্রে কিন্তু একদমই খিদে লাগছে না বা খেতে ইচ্ছে করছে না। এছাড়াও কিন্তু নিজের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে প্রথম প্রেগনেন্সিতে খেতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সিতে একদমই খেতে ইচ্ছে করছে না। এটি কিসের লক্ষণ? ছেলে নাকি মেয়ে? এতে বাচ্চার কোনো রকম এফেক্ট হবে না তো? এই ধরনের প্রশ্ন প্রায় বেশিরভাগ প্রেগনেন্সি মাদাররা করে থাকেন। আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসভাবে আলোচনা করব। প্রেগনেন্সিতে খিদে কম নাকি বেশি, এটি কিসের লক্ষণ? এটি কোন ক্ষেত্রে বাচ্চার জন্য এফেক্ট করতে পারে? এবং আমাদের অনেক দিদা কাকিমারা রয়েছেন যারা কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি মাদারের এই খাওয়া দেখে কিন্তু অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। আজকের ভিডিওতে পুরোটাই ডিটেলসলিভাবে আলোচনা করব নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী। অবশ্যই ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত একই সঙ্গে প্রেগনেন্ট হওয়া কিছু কিছু মহিলার ক্ষেত্রে দেখা যায় সে কিন্তু খুবই খাচ্ছে বা তার ক্ষেত্রে খুবই খিদে পাচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে কিছু কিছু প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে একদমই খিদে পাচ্ছে না বা সে কিন্তু প্রেগনেন্সির সময় একদমই খেতে চাইছে না। এটি কেন হয়ে থাকে এবং এটি কোন ক্ষেত্রে বাচ্চার জন্য এফেক্ট করতে পারে? তো চলুন প্রথমেই আগে জানি কাদের ক্ষেত্রে খিদে বেশি পেতে পারে বা খিদে বেশি পাওয়ার কারণ কি। প্রেগনেন্সিতে খিদে বেশি পাওয়ার কারণ হলো বাচ্চার গ্রোথ বা বাচ্চার ডেভেলপমেন্ট। বাচ্চার গ্রোথ বা যার ডেভেলপমেন্ট যদি ঠিকঠাক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদারে প্রচুর পরিমাণে খিদে পাবে। বিশেষত প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে কিন্তু বাচ্চার যে ওজন রয়েছে সেটি কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায়। প্রথম ট্রাইমেস্টারে যেটা হয়ে থাকে যে বাচ্চার বিভিন্ন রকম অর্গানের সৃষ্টি হয়ে থাকে, সেই সময় বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হয় না। কিন্তু বাচ্চার সেকেন্ড ট্রাইমেস্টার থেকে কিন্তু বাচ্চার যে সাইজটি রয়েছে সেটি কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায় এবং বাচ্চার ওয়েটও বৃদ্ধি পায়। সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে খিদে পেয়ে থাকে প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে, যাতে বাচ্চার গ্রোথটি ঠিকঠাকভাবে হয়ে থাকে। তো এটি কিন্তু স্বাভাবিক। এছাড়াও প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি মাদাররা যদি ঠিকঠাকভাবে জল খেয়ে থাকেন এবং যে খাবারটি খাচ্ছেন সেটি যদি ঠিকঠাকভাবে চিবিয়ে খেয়ে থাকেন, অনেক সময় বলা হয় না যে চিবিয়ে খাবার খেলে যেটা হয়ে থাকে হজম ভালো হয়ে থাকে। সেক্ষেত্রে চিবিয়ে যদি ভালোভাবে খাবার খান সেক্ষেত্রে কিন্তু হজম ভালো হবে এবং সেক্ষেত্রে কিন্তু খিদে খুবই ভালো পাবে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় যারা এখনও ভালোভাবে চিবিয়ে খেতে শুরু করেননি তারা কিন্তু অবশ্যই চিবিয়ে খান, সেক্ষেত্রে খিদে খুবই বেশি পাবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো অবশ্যই এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে এবং এক্ষেত্রে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টও ঠিকঠাকভাবে হবে। তবে এক্ষেত্রে বলে দিই যে যাদের ক্ষেত্রে খিদে বেশি পাচ্ছে তারা কিন্তু কখনোই একসাথে বেশি খাবার খাবেন না। একসাথে বেশি খাবার খেলে যেটা হবে প্রেগনেন্সির সময় অস্বস্তিকর সৃষ্টি হবে, ঠিকঠাকভাবে উঠা বসা চলা এবং ঘুমোতে সমস্যা হবে। এক্ষেত্রে বাচ্চার নড়াচড়াও ঠিকঠাকভাবে হবে না এবং বাচ্চাও কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবে। এই বিশেষ জিনিসটি কিন্তু খেয়াল রাখতে হবে। তাছাড়াও প্রেগনেন্সিতে খিদে কম পাওয়ার কারণ কি বা কাদের ক্ষেত্রে খিদে কম পেতে পারে? প্রেগনেন্সিতে খিদে কম পাওয়ার কারণ হলো যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে বেশি পরিমাণে মর্নিং সিকনেস রয়েছে বা ভমিটিং বেশি পরিমাণে রয়েছে। প্রেগনেন্সিতে বেশি পরিমাণে ভমিটিং হয় এর মানে ভিতরের সমস্ত খাবার কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু সে কিন্তু কোনো খাবার দেখলে স্বাভাবিকভাবে খাবারের প্রতি একটা অনীহা জেগে যায়। আর কোনো খাবার খেলেই কিন্তু স্বাভাবিকভাবে ভমিটিং হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আর খেতে ইচ্ছা করে না। আরেকটি যেটি কারণ হলো সেটি হলো প্রেগনেন্সির সময় যারা বেশি পরিমাণে জল খান। বেশি পরিমাণে জল খেলে যেটা হয়ে থাকে আমাদের পেট কিন্তু অটোমেটিক্যালি ভরে যায়। প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে জল খাওয়া ভালো, তবে অন্ততপক্ষে 8 থেকে 10 গ্লাস কিন্তু দিনে অবশ্যই খাবেন। তবে বেশি জল খাওয়ার সঙ্গে পুষ্টি জাতীয় খাওয়ার শরীরের মধ্যে যাচ্ছে কিনা সেটা কিন্তু ধ্যান রাখতে হবে। বেশি পরিমাণে জল খেলে যেটা হয়ে থাকে সময় জল খাচ্ছেন, পেট ভর্তি থাকছে, এক্ষেত্রে কিন্তু খাওয়ার ইচ্ছা করছে না, সেক্ষেত্রে শরীরের মধ্যে খাওয়ার কম যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পাচ্ছে না, শুধুমাত্র জল পাচ্ছে। তো এই বিশেষ জিনিসটি কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটি যেটি হলো প্রেগনেন্সির সময় হরমোনের পরিবর্তন। প্রেগনেন্সির সময় প্রেগনেন্ট হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকমের হরমোন ক্ষরিত হয়ে থাকে, স্ট্রোজেন, প্রজেস্টেরন এবং এসসিজি হরমোন, আরও বিভিন্ন রকমের হরমোন। তবে স্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটি যেটা করে থাকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের পরিপাকতন্ত্রের কার্যক্ষমতাকে কিন্তু কমিয়ে দেয়, যার ফলে আমাদের কিন্তু ঠিকঠাকভাবে হজম হয় না অনেক সময় বা গ্যাসের সমস্যা হয়ে থাকে এবং অনেক সময় কিন্তু কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় কিন্তু এর জন্য খাওয়ার বা খিদে কম পেতে পারে এবং কোনো খাবার দেখলেই কিন্তু যেটা হয়ে থাকে স্মেলিংয়ে কিন্তু খেতে ইচ্ছা করে না বা কোনো খাবার থেকে অনেক সময় হয় যে কোনো একটা বাজে স্মেলিং আসে
বা অন্য কোনো স্মেলিং কিন্তু কোনো খাবার থেকে পাচ্ছে, স্বাভাবিকভাবে সেই খাওয়ার ইচ্ছা চলে যায়, তো সেই জন্য কিন্তু খাওয়ার ইচ্ছা করে না। তবে সাধারণত বলে রাখি, প্রেগনেন্সির সময় যদি না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হবে না, বাচ্চার ডেভেলপমেন্টও ঠিকঠাকভাবে হবে না, এক্ষেত্রে ইমেচিওর বেবি হবে। প্রেগনেন্সির সময় যেটা করণীয়, ঠিকঠাকভাবে খাওয়ার অবশ্যই খেতে হবে, যদিও বা খেতে ইচ্ছা করুক চাই না করুক। অবশ্যই মনে রাখতে হবে যে বেবির গ্রোথ যাতে ঠিকঠাকভাবে হোক। এক্ষেত্রে তার জন্য যেটা করণীয়, প্রেগনেন্সির সময় যদি কোনো খাবার দেখে বা খাবার খেতে খুব একটা ইচ্ছা না করলে হালকা ফুলকা খাবার খাবেন, এবং যেটা করবেন লিকুইড খাবারের প্রতি চাহিদা বাড়াবেন। সেটি হলো বিভিন্ন রকম ফলের জুস খেতে হবে, 2 গ্লাস করে দুধ খেতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেই পুষ্টিগুলো বাচ্চার শরীরে যাবে এবং বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হবে। এই বিশেষ জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেগনেন্সির সময় পুষ্টি জাতীয় খাবার খাবেন, খেতে ইচ্ছা করছে না তা বলে কিন্তু কোনো স্পাইসি খাবার খেতে যাবেন না, কোনো ধরনের তৈলাক্ত খাবার খেতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু খাবারের প্রতি চাহিদা আরও কমে যাবে এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। অবশ্যই প্রেগনেন্সির সময় এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন। তাছাড়াও তৈলাক্ত খাবারে বা কোনো ধরনের স্পাইসি খাবারে কিন্তু যেটা থাকে ক্যালোরি বেশি থাকে, সেটি কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার জন্য কিন্তু ক্ষতির কারণ। এক্ষেত্রে বাচ্চার ওয়েট কিন্তু কোনো মতেই বাড়ে না। কোনো ধরনের পিৎজা, বার্গার এগুলো খাবার খেলে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার ওজন এগুলো বাড়ে না, এগুলো কিন্তু বাচ্চার ক্ষতি করে বরং। তো এই বিশেষ জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। প্রেগনেন্সির সময় পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কিনা সেটা কিন্তু ধ্যান রাখতে হবে। এবারে আসি, প্রেগনেন্সির সময় এই খাওয়ার কম নাকি বেশি, বা আমাদের দিদা কাকিমারা অনেক সময় প্রেগনেন্সি মাদারে খাওয়ার দেখে কিন্তু অনুমান করে থাকেন যে তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। মানে বলে থাকেন কোনো প্রেগনেন্সি মাদার যদি বেশি পরিমাণে খেয়ে থাকেন বা বেশি পরিমাণে খেতে থাকেন, তার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে। এবং কোনো প্রেগনেন্সি মাদার যদি প্রেগনেন্সির সময় একদমই খেতে না চান বা খাওয়ারের প্রতি অনীহা দেখান, সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হতে চলেছে। তবে সাধারণত বলে রাখি, আমার প্রেগনেন্সির সময় কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির প্রথম 3 মাসে কিন্তু আমি তেমনভাবে খেতে পারতাম না, যদিও বা আমার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মর্নিং সিকনেস ছিল না, শুধুমাত্র নৌজিয়া ফিলিং ছিল শুধুমাত্র প্রেগনেন্সির প্রথম মাসের দিকে। তাতেও আবার আমি কিন্তু প্রেগনেন্সির 3 থেকে 4 মাস কিন্তু তেমনভাবে খেতে পারিনি, আবার পরে থেকে কিন্তু ঠিকভাবে কিন্তু সব কিছু খেতে পারি। এক্ষেত্রে আমার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান কেউ কিন্তু বলতে পারতো না খাওয়ার দেখে। প্রথম দিকে বলতো মেয়ে ছেলে সন্তান, আবার দ্বিতীয় দিকে বলতো কিন্তু মেয়ে সন্তান। তো অবশ্যই বলবো, প্রেগনেন্সির সময় কখনোই বলা যায় না যে প্রেগনেন্সির সময় এই খাওয়ার দেখে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। এটি শুধুমাত্র হয়ে থাকে প্রেগনেন্সি মাদারের হরমোন কতটা ক্ষরিত হচ্ছে। প্রেগনেন্সি মাদারের শরীরে যদি বেশি পরিমাণে হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খাওয়ার প্রতি স্বাভাবিকভাবে অনীহা হবে। এছাড়াও কারো ক্ষেত্রে যদি বেশি পরিমাণে মর্নিং সিকনেস হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু খাওয়ার প্রতি অনীহা হবে। এবং প্রেগনেন্সির সময় যাদের ক্ষেত্রে বেশি রকমের কমপ্লিকেশন রয়েছে, বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের খাওয়ারের প্রতি একটা অনিচ্ছা ভাব হতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় খেতে না ইচ্ছা করলেও কিন্তু যেটা বলবো যে প্রেগনেন্সির সময় খাবার কিন্তু খেতে হবে, যাতে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হয় সেদিকে কিন্তু খেয়াল রাখে। তবে প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি মাদারের এই খাবার দেখে কখনোই বলা যায় না আদৌ ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। এটি শুধুমাত্র ডিপেন্ড করে বডির উপর, বডিতে কতটা হরমোন ক্ষরিত হচ্ছে এবং মর্নিং সিকনেস বা আদার্স কোনো প্রবলেম রয়েছে কিনা সেটার উপর। প্রেগনেন্সির সময় ঠিকঠাকভাবে জল খান, ঠিকঠাকভাবে খাবার খান, যাতে বেবির গ্রোথ ঠিকঠাক হয়। প্রেগনেন্সির সময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, যাতে বেবিও ঠিকঠাকভাবে থাকে এবং বেবিও যাতে ঠিকঠাকভাবে পৃথিবীতে আসে। আশা করি ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।